2009 সালের 25 মে ঘূর্ণিঝড় আইলার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের উপকূলীয় এলাকা। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলার আঘাতের 15 বছর পার হলেও দৃশ্যত তেমন কোনো উন্নয়ন হয়নি এই জনপদে। সুপেয় পানির যেমন অভাব এখনো রয়েছে, তেমনি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহ মৌলিক চাহিদা পূরণেও রয়েছে অপূর্ণতা। আইলা নামীয় বিধ্বংসী ঝড় লণ্ডভণ্ড করে দিয়ে যায়, সেই ক্ষয়ক্ষতি আমরা আজও সম্পূর্ণভাবে পূরণ করতে পারিনি। খাবার পানি এনে খেতে হয় 5 কিলোমিটার দূরের থেকে। নদী পার করতে গেলে অনেকটা সময় লাগে, তার জন্য সে মারাও যায়। পানি উন্নয়ন বোর্ডের করা বেড়িবাঁধগুলো পুরোপুরি সংস্কার না হওয়ায় এখনো ঝুঁকিতে রয়েছে এই জনপদের মানুষ। 15 বছর পরেও আইলার ক্ষত বুকে নিয়ে এই অঞ্চলের মানুষকে প্রতিটি রাত ঘুমাতে হয় আতঙ্কে। তাই টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখানকার মানুষের গণদাবি। আইলার ক্ষতি কাটিয়ে উঠতে পারিনি, তার মধ্যে এখনো রাস্তাঘাটের অবস্থা এই। সরকারের কাছে আমার দাবি, আমার এই রাস্তাঘাট ভেড়িবাঁধটা মেরামত করা। এই এলাকার মানুষ খাবার চায় না, ঘর চায় না, বাড়ি চায় না, তাদের একটাই দাবি, সেটা হলো মজবুত বেড়িবাঁধ চাই তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই হচ্ছে আমাদের অনুরোধ, টেকসই বাঁধের জন্য উনি ব্যবস্থা করেন। আইলার ক্ষত কাটিয়ে উঠতে উপকূলীয় এলাকায় ইতিমধ্যে জায়গার অর্থায়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ সহ বেশ কয়েকটি বৃহৎ প্রকল্পের কাজ চলমান রয়েছে, জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই প্রকল্পের মাধ্যমে গাবরা ইউনিয়নের চতুর্দিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। বর্তমানে প্রকল্পটির অগ্রগতি 22%। আশা করা যায় প্রকল্পটি সম্পূর্ণ হলে গাবরা ইউনিয়ন যে কোনো ঝড় আসলেই একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, সেখান থেকে উত্তরণ করা সম্ভব হবে। এই এলাকার মানুষের প্রধান দাবি ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা তেরান চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই, সেটি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এর বাইরেও আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন প্যাকেজে এই বেড়িবাঁধগুলো যেটি অরক্ষিত রয়েছে সেটি মেরামতের কাজ চলমান আছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন সহ সংকট নিরসনে প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।